হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ সন্ধেবেলায় শুরু করলাম ভিডিওটা। এখানে বোন, ভাইয়ের বউ এদের সাথে দোকানে আলাপচারিতা চলছে। বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা, ওদেরও সময়টা কাটে। ও মেয়েকে আবৃত্তি ক্লাসে দিতে গেছিলো, সেই দাঁড়িয়ে পড়লো। বোন এসেছিলো একটু, তা শুরুটা বেশ ভালোই হলো। আর তার সাথে সাথে কাস্টমারেরও আনাগোনা। ভিডিও করছি তাই ওদেরকেই মালটা দিতে বললাম, কিন্তু আমি দোকানদারি করে করে অভ্যস্ত, ওরা তো নয়, তাই একটু আনইজি ফিল করে। নাও বলো। ছবি আঁকার বিপাদ, কবি ভবানী প্রসাদ মজুমদার। আঁকতে গেলাম কাকের ছবি, হয়ে গেল ঠিক বক। বক বললে, তুই তো দেখি আচ্ছা আম্মা পারবি না তো, তবুও কেন মিথ্যে আঁকা শখ? দূর হয়ে যা, কানের কাছে করিস সব। আঁকতে গেলাম বিলাই ছানা, হয়ে গেল ঠিক বাঘ। বাঘ বাবাজি হালুম হুলুম দেখালেন খুব রাগ, বললে ছোড়া দে মুছে দে আমার গায়ে দাগ, নইলে কাগজ কলম রেখে এক্ষুনি তুই ভাগ। কিসে ছিল? বন্ধ হয় না। আজ ব্যাগের চেনটা কেটে গেল, মনটার জন্য খুব খারাপ। যদি দোকানে গেলে সারিয়ে আনা হয়তো যাবে, কিন্তু ব্যাগটার একটু দুরবস্থা হয়েছে, কারণ একেও না বার্ধক্য আঁকড়ে ধরেছে। দেখো, ছাল চামড়া সমস্ত উঠতে আরম্ভ করেছে। তা বললেও এটা কাজের, তাই একে আমি চট করে দূরে সরাবো না। যা কিছুকেই আমরা রাখি, কাজের হলেই রাখি। সকালবেলা অনেক টুকরো কাজের মধ্যে এটাও একটা কাজ। আজকে রোজ এই কাজটা থাকে না, সেটা হচ্ছে এই ডিমগুলোকে না আমি এই ঝুড়িটার মধ্যে রাখি। তা এইটা রাখার ফলে ফ্রিজে অনেক জায়গাটা কমও লাগে, আর অনেকগুলো ডিম ধরে একসাথে। তো ক্রেটের মধ্যে তো 30খানা ডিম থাকে, 40খানাও ধরে যায় এর মধ্যে। একটা ডিম তার মধ্যে ফাটা বেরিয়েছে। তাহলে দেখো, যার মধ্যে খুঁত থাকে তাকে আমরা সব সময় সরিয়ে রাখি। এটার মধ্যে খুঁত আছে একটু, সেই জন্য এটাকে আমরা সরিয়ে রাখছি। সেরকম আমাদের বাস্তব জীবনেও যে এর মধ্যে একটু খুঁত আছে, একটু গলদ আছে, তাকে কিন্তু আমরা সব সময় সরিয়ে দিই। এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা এইগুলো না আমরা প্রতিনিয়ত করে চলছি। আমরা হয়তো বলি যে না, এরকম করা উচিত নয়, কিন্তু দেখো আমি এই যে করতে করতে, একটা কাজ করতে করতে এটাকে আমি সরিয়ে রাখলাম। কেন সরিয়ে রাখলাম না, কারণ এই সাধারণের মতো এটা নয়, এটা একটু ডিসপুট আছে। তাই আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। যেমন এই আমাদের গায়ের রং নিয়েই বলি, যারা ফর্সা সুন্দর, আমরা সব সময় বলি বাবা কি সুন্দর, কি ফর্সা। তখন কি হয়, যারা একটু কালো তাদেরকে আমরা তাদের থেকে একটু দূরে সরিয়ে রাখি। থাক, অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে। তো ভাবনা চিন্তাগুলো আমাদের মনের মধ্যে না এরমভাবে গেঁথে আছে। তবে এটা আমি সরিয়ে রাখবো না, এটা ওপরে রাখবো যাতে আমি দেখতে পাই, সেই জন্য। আর কালকের পর থেকে তো আর তোমাদের সামনে আসতে পারিনি, অনেক রাত্রিবেলা আর সময় পাইনি। এই সকালবেলা ওরা বেরিয়ে যাওয়ার পর এই এখন বসলাম। দেখো কত দড়ি, এগুলো এই দড়িগুলো কিন্তু বেশ শক্ত হয়, কিন্তু রাখি না, ফেলেই দিই। আজকে আর ছেলের বেরোনো নেই, এই টুকটুক করে কাজ করবে। কাজ করতে করতে তো এখন আর নতুন কি বলবো, রোজই এরকমই হতে থাকে। আর কালকে বিকেলটা তো অস্ট্রেলিয়া ইন্ডিয়ারই খেলা ছিল। ইন্ডিয়া তো জিতে গেল, আর তো ছেলে পুলেদের খুব আনন্দ, বাজিও খুব ফুটছিল। তাই
চুলের পরিচর্যা, কে পরিচর্যা করছে দেখো মৌসুমা, এই দেখো আমার ফ্ল্যাটের উল্টো দিকেই ও থাকে, মানে আমরা মুখোমুখি থাকি। ওই যে একদিন বলছিলাম না যে আমাকে অনেক রেমেডি বলে দেয়, তা আজকে এই ভিডিও করতে করতে বলছি দাঁড়া তোমার সামনে চুলগুলো না ফাঁকা, তো তোমাদের কি দিচ্ছ গো? রোজবেরি ওয়াটার। এরকম পাবে বাড়িতে বসে পারলাম তো, এরকম টুকরো টুকরো ভালো লাগার মধ্যে দিয়ে ভালো আছি আর ভালো থাকতে চাই, তাই এইভাবেই যেন চলে যেতে পারি। সবার ক্ষেত্রেই কেউই তো থাকবে না, তো একটু ভালো ব্যবহার, একটু ভালো সম্পর্ক, শুধুমাত্র আত্মীয়ের মধ্যে নয়, বললাম যে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সাথেই আত্মীয়তা গড়ে তোলা যায়, তাই এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। উপরের বিছানা ঝাড়তে ঝাড়তে চলে এলাম কথা বলতে। এখন ভাতটা বসাবো 12:30 নাগাদ। তা কালকে ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে তো পারিনি, তাই এবার তোমাদের সাথে অনেকটা কথা বলার সময় পেলাম, তাই ভাবলাম যে আজকে যা বলার এখনই বলে নিই, এরপরে হয়তো সময় পাবো না। তাই যে কোনো জিনিসই আমরা তাকে তার কাজের অনুযায়ী তাকে ধরে রাখি, যেটা কোনো কাজের নয় সেটাকে আমরা সবসময় দূরে সরিয়ে দিই বা ফেলে দিই। ওই ব্যাগটাকে দেখালাম, ব্যাগটা কিন্তু হয়তো সেটার চামড়া উঠে যাচ্ছে, হয়তো তার চেনটা কেটে গেছে, কিন্তু তার সেটা আমার মানে ওইটা নিতে সুবিধা হয়, হয়তো আমি কিনলে একটা এক্ষুনি কিনে নিতে পারি, কিন্তু ভাবি কি চলে যাচ্ছে তো। তা আমাদের জীবনও তাই, আমরা এরকম অনেকের দেখি যে বয়স হয়ে গেছে বলে তাকে মানে দূরে সরিয়ে দেওয়া, তার প্রতি খারাপ আচরণ করা, এগুলো ঠিক উচিত নয় বলেই আমার মনে হয়। কারণ যতদিন ওই বয়স্ক মানুষগুলোর হাত আমাদের মাথার উপর আছে, তারা সারা জীবনে যে অভিজ্ঞতার সঞ্চয় করেছে, সেই অভিজ্ঞতার নিরিখে তারা যে মূল্যবান মতামতগুলো আমাদেরকে দেয়, সেটার খুব প্রয়োজন আছে আমাদের জীবনে। তা এত ভাবনা চিন্তা করে তো আমরা তো চলি না, কারণ বয়সকালে অ্যাটিটিউডগুলো একটু অন্যরকম হয়ে যায়। সে সচরাচর যেরকম ধরনের তার থেকে একটু সরে গিয়ে একটু অন্যরকম আচার আচরণ করতে আরম্ভ করে, ফলে সেই ব্যবহারগুলো আমরা হঠাৎ করে মেনে নিতে পারি না, ফলে হয়তো আমরাও তার সাথে খারাপ আচরণ করে ফেলি। কিন্তু অনেক বয়স্ক মানুষের সংস্পর্শে আমি এসেছি, এখনো পর্যন্ত আছি, তা এই থাকতে থাকতে বুঝেছি যে সময়টা আমাদেরও আসবে, একটা সময় যখন আমরাও এই জায়গাতে আসব, তখন যদি কেউ আমাদের সাথে এরকম করে আমাদের কীরকম লাগবে। এই মূল সত্যি কথাটা যদি সামনে রাখা যায়, আমার মনে হয় না যে কোনো মানুষ অন্য যে কোনো মানুষের সাথে, সে বয়স্কই হোক বা অন্য যে কোনো হোক, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে। তা আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই তোমাদের মতামত জানিও। তোমাদের মতামত জানালে আমি আমার ভিডিওর মধ্যে হয়তো কিছু নতুনত্ব আনতে পারবো, বা আর কিভাবে কি জানতে চাও তোমরা সেগুলো বলতে পারবো। কারণ আমি তো সব কিছু জানি না, যা কিছু জানি সব তোমাদের থেকেই শিখি। তোমাদের মানে আমার আশেপাশে অনেক জিনিস দেখে, অনেক কিছু দেখে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে শিখি। শেখার তো কোনো শেষ নেই, আমিও শিখে চলেছি, এবং মানুষ আমৃত্যু শিখতেই থাকে। যতদিন তার জীবন আছে তার শেখার কোনো শেষ নেই। তা আজকের ভিডিওটা মতামত বারবার বলছি, অবশ্যই জানো। আর সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো। আজকে না একটা গান আমার খুব গাইতে ইচ্ছা করছিল, কিন্তু এই মুহূর্তে কোনটা গাইবো ঠিক করে রাখলাম, ভুলে গেলাম জানো। একটা গীতা দত্তের গান আমার খুব ভালো লাগে,
ঝনক ঝনক কনক চাপন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। এক লাইন গাইলাম, কারণ বাদবাকি কথাগুলো আর মনে পড়ছে না, স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। অন্য কোনো দিন আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, হয়তো তখন গাইবো, যদিও গান শিখিনি, কিন্তু গাইতে ইচ্ছা করে। এই মনের ইচ্ছাগুলোকে সবসময় পূরণ করতে চাই জীবদ্দশা থাকাকালীন, কারণ মৃত্যু কখন হাতছানি দেয় কেউ বলতে পারে না। তাই স্বপ্ন পূরণ, যেগুলো আমার আয়ত্তের মধ্যে, যে স্বপ্নগুলো মানে অলিক স্বপ্ন নয়, বাস্তবে যেগুলো পূর্ণ করা যায়, বাস্তবে যেগুলো রূপ দেয়া যায়, সেই সব স্বপ্নগুলোকে পূর্ণ করে নেওয়া উচিত বলেই আমার মনে হয়, যদি সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকে। আবার এগুলো সবই কিন্তু আমার কথা আমি বলছি, অন্য কারোর মতামত হয়তো অন্যরকম হতে পারে, আর সেই মতামতগুলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।